নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালাই পাটিসাপটা। বন্ধুরা, এই মালাই পাটিসাপটা মেলাতে বিক্রি হচ্ছে এক একটা পিস ৫০ টাকা করে। তাই ভাবলাম ঘরেই বানিয়ে নিই মালাই পাটিসাপটা। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বানিয়েছি। এখানে ২ কাপ নিয়েছি বাজারের কেনা চালের গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি ১/২ কাপ ময়দা। বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও ভালোই হয় পাটিসাপটা। ১/৪ চামচ দিলাম নুন, আর এখানে ১/২ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে দিয়েছি। এবার সব জিনিসগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি ১ কাপ জল দিয়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে আপনাদেরকে বলছি কতটা জল আমার লাগলো। আপনারা চাইলে দুধ দিয়েও গুলতে পারেন। ১ কাপ জল দিয়ে গুলে নেওয়ার পর একদমই টাইট হয়েছে। আমি আরও ১ কাপ জল দিয়ে ভালো করে গুলে নিয়ে ৫ মিনিট ফেটিয়ে নিচ্ছি। মিনিট আরও ফেটিয়ে নেওয়ার পরও আমার জিনিসটা অনেকটাই ঘন রয়ে গেছে, যার জন্য পরে আমি আরও ১ কাপ জল দিয়ে গুলে নিয়েছি। মোট আমার ৩ কাপ জল লেগেছে। এই ৩ কাপ জল দিয়ে গুলে নেওয়ার পর দেখুন কীরকম ঘনত্বটা হয়েছে। একটা প্যানকে গরম করে নিয়েছি, ভালো করে একটু তেল লাগিয়ে নিলাম। এবার লো ফ্লেম করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে একদম লো ফ্লেম করেই পিঠেটাকে বানাতে হবে। এখানে আমি পুরের জন্য নিয়েছি ছানা, আর নিয়েছি পাটালি গুড়, আর সঙ্গে অল্প একটু দিয়েছি নারকেল। এটা দিয়ে আমি মাখা সন্দেশটা দিয়ে আমি পুরটা দিলাম। গ্যাসের আঁচ কিন্তু একদম হাই ফ্লেম করা যাবে না, তাহলে এই মাঝখানটা এরকম ফুলে ফুলে উঠবে আর উল্টানেও অসুবিধা হবে। এটা আমার নিচের থেকে ভাজা হয়ে গেছে, যার জন্য এবার আমি উল্টে দিচ্ছি। আপনাদের যদি পিঠে উল্টাতে না চায়, ফেটে ফেটে যায়, তাহলে বুঝবেন যে ময়দা আর একটু দিয়ে দেবেন। একটু ময়দা আর একটু জল দিয়ে আবার একটু ভালো করে গুলে নেবেন। চিনি কিন্তু খুব বেশি দেয়া যাবে না, দিলে পিঠে উল্টাতে চাইবে না। একটা পাটিসাপটা আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবার একটু কিচেন টিস্যু দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে আমি আরেক হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার গোলার সময় চিনি কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না। চিনি বা গুড় বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তাওয়ার মধ্যে লেগে লেগে আসবে। একইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। সব পাটিসাপটা পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি মালাই তৈরি করার জন্য ১ কাপের মতো দুধ নিচ্ছি। দুধটাকে আমি অনবরত নাড়তে নাড়তে একটু ঘন করে নেব। মালাইয়ের কালারটা ভালো আনার জন্য একটুখানি পাটালি গুড় দিয়ে দিচ্ছি। ৫-৬ মিনিট নাড়তে নাড়তে আমার মালাইটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব, তাতে আরেকটু ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমার মালাইটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। পাটিসাপটাগুলোকে এবার আমি সাজিয়ে নিচ্ছি।
এবার পিঠেগুলোর উপরে মালাই লাগিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার মালাই পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটাকে আরেকটু টেস্টি আর সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটু পেস্তা আর আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। তো সব সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আজ তবে এখানে রাখছি। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।